প্রণাম শিবায় ভবতু। আজ কাউন্সিলিংয়ের চতুর্দশ পর্ব। শারীরিক, মানসিক ও সামাজিক কারণে যুবক যুবতীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন বা আবদ্ধ ওনাদের করানো হয়। আত্মনির্ভরশীলতা কখনো কখনো সমস্যা হয় বটে, তবে সহজাত নিয়মে বিবাহ পদ্ধতিকে মেনে নেওয়া হয়ে থাকে। যে জীবনের আরেক নাম দাম্পত্য জীবন বা সাংসারিক জীবন। এখানেও নানা সমস্যা, পরিবারগত ও ব্যক্তিগত সমস্যার কথা না ভেবে দাম্পত্য জীবনের মধুরতার কথা ভাবা হয়, তাহলে ইতিবাচক দিকগুলি পরিলক্ষিত হবে। আর যদি নেতিবাচক দিক থেকে চিন্তা করতে থাকলে দাম্পত্য জীবনে এক কঠিন সংগ্রামের জীবনরূপে দেখা দেয়, যা শ্মশান যাত্রার প্রাক মুহূর্ত পর্যন্ত চলতে থাকে। সেই জন্যই দাম্পত্য জীবনেও কাউন্সেলিং দরকার। কখন দরকার হবে তা জানানোর সাথে সাথে এই কথাও উল্লেখ করতে চাই, ব্যক্তিগত কাউন্সেলিংয়ের সাথে উভয়ের কাউন্সিলর হলে সমস্যাগুলিকে বিশ্লেষণ করে সমাধান কোন পথে তা অনুসন্ধান করতে পারবেন। এই মানসিকতা নিয়ে যে দুজনের কাছে একময় অদ্বিতীয়ম, একজন অন্যজনের সহযোগী ও পরিপূরক। বাঁচলে একসাথে বাঁচব, এগিয়ে যাব, হাতে হাত ধরে যত বাধা আসুক জয় করব অনায়াসে। সমস্যা আসে ব্যক্তিগত দিক থেকে, যখন সংস্কার ও ইগোর দ্বন্দ্ব শুরু হয় বা তৃতীয় পক্ষের ইন্টারফেয়ারেন্স শুরু হয়। অর্থনৈতিক সমস্যা ও চাহিদার ভারসাম্যের অভাব হলেও সমস্যা আসে। পরশ্রী কাতরতা ও অন্যের উদাহরণ মনমত পরমত ইত্যাদি থেকেও সমস্যা আসে। পরিবারগত সমস্যাও খুবই ভিওরাস, ছোঁয়াচে রোগের মতো। বাড়িতে একজনে দোষ ত্রুটি বের করতে আরম্ভ করলে অন্যরাও ইন্ধন দিতে থাকে। এর থেকে সমস্যার সৃষ্টি হয়। তার জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়। স্বামী তার বাড়ির লোককে সামলাবে নাকি স্ত্রীকে সামলাবে, এই টানাপোড়েন থেকে রাগারাগি, অভিমান, ঝগড়া ইত্যাদি চলতে থাকে। সুখের সংসার অনলে পুড়ে যায়। প্রেমের বিয়ে হলে মা বাবার অমত থাকলে তো কথাই নেই, কথায় কথায় হুল ফুটানো শুরু হয়। স্ত্রীর বাপের বাড়ি আর্থিক দুর্বল হলে এক কেউটে নয়, অনেক কেউটে ফোঁস করে। আবার স্ত্রীর বাপের বাড়ির ইন্ধন থাকলে বা কুমন্ত্র থাকলে তো কথাই নেই, সব পাপ গ্রহের সম্মেলন শুরু হয়ে যায়। মানে সব পাপগ্রহের সম্মেলন শুরু হয়ে যায়। সেই জন্য প্রথম থেকে ভেবে চিন্তে তৈরি হয়ে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হয়, না হলে বিচ্ছেদ অবশ্যই দেখা দেবে। এই পরিস্থিতিতে চেকিং কী করতে হবে এবং তার সমাধানে চার্ট তৈরি করা ও অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে তা জানানোর চেষ্টা করছি। পারিবারিক এক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মূল্যবোধের ব্যবধান দেখা দিলে কি করবেন। 2, পরের বাড়ির মেয়ে বৌমা হয়ে আসার প্রথম সব ভালো লাগে, তারপর দোষ ত্রুটি দেখা শুরু হবে। সেই ক্ষেত্রে কিভাবে ম্যানেজ করা, আবার বাপের বাড়ির মন্ত্রণা ও ইন্টারফারেন্সকে কিভাবে ব্যালেন্স করবেন। 3, ছেলের মা অনেক সময় ছেলের প্রতি ন্যাওটা, সেই ক্ষেত্রে স্বামী মার কথা মেনে চলতে গিয়ে স্ত্রীর সাথে অ্যাডজাস্ট না হলে কি করবেন। 4, ছেলেরা মনে করে আমার মার তুলনা নেই, স্ত্রী তার কাছে কিছুই না। আবার মেয়েরা মনে করে তার বাবা হিরো বা কেউকেটা, স্বামী বড্ড পানসে। এইসব ক্ষেত্রে কি ভাবনাকে
চেঞ্জ করবেন। 5. শাশুড়ি বউয়ের সম্পর্ককে সোশ্যাল মিডিয়া ও টিভি এমনভাবে প্রচার করে যেন মনে হবে সবটাই সত্যি। এইসব ভাবনা এলে সম্পর্কে মধুরতা আসে না। সকাল বিকাল কথার বাজনা বাজতে থাকে। আগের দিন নেই যে মার খেয়েও মুখ বন্ধ থাকবে। এখন আর্থিক, সামাজিক ও রিলেশনে অনেক চেঞ্জ এসেছে। এসবকে সঙ্গে নিয়ে কীভাবে দাম্পত্য জীবন মধুর করে রাখবেন। 6. মোবাইলের দৌলতে অনেক কিছু গোপন করা হয়। স্বামী স্ত্রীর সম্পর্কে গোপনীয়তা বিশ্বাস ভঙ্গের সামিল। সেই জন্য বিয়ের আগে যাই হোক, বিয়ের পর কোনো গোপনীয়তা বা এক্সট্রা অ্যাফেয়ার্স থাকা উচিত নয়। এমনকি শ্বশুরবাড়ির কথা বাপের বাড়ি আর বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি বন্ধ করতে হবে। সেই ক্ষেত্রে কি কি প্রজেক্ট নেবেন ভাবতে হবে। এবার আসে ব্যক্তিগত। 1. বিবাহিত জীবন শরীর ও মনের মিলনে সুখের হয়। সেই জন্য দুজনের রুচি, আদর্শ, চিন্তাধারা, আবেগ ও চাহিদার মিলন দরকার। তার জন্য কি করতে হবে। 2. প্রেমে বা শরীরে নির্জীবতা আসলে কেন আসছে। যৌন অক্ষমতা বা সন্তান ধারণের অক্ষমতাও বড়ই ফ্যাক্টর। এর উপর বিশ্লেষণ করুন, প্রশ্নাবলী বানিয়ে সমাধানের পথ নিন। 3. অনেকে সেক্সুয়াল ট্রমাতে কষ্ট পান বা অধিক যৌন চাহিদা পূর্ণ না হলে কষ্ট পান। এর থেকে অবসাদ চলে আসে বা বেবিচারিতে এসে যায় বা অন্যদিকে মন চালিত হয়, স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায়। সেই জন্যই কী করা দরকার। 4. নারী পুরুষ সমান সমান, সবার স্বাধীনতা আছে, কিন্তু তা যেন লক্ষণ রেখাকে ক্রস না করে। স্ত্রীকে স্বামীর মন জয় করতে হবে, স্বামীকে স্ত্রীর মন জয় করতে হবে। যদি না হয় তাহলে সর্বনাশ। অতএব যখনই সমস্যা হবে দুজনে বসুন, আলাদা প্রশ্নাবলী বানান, একটা সেলফ রিফ্লেকশন, অন্যটা অপরের প্রতি মন কি বলছে, তারপর সমাধান করুন। এই জন্য আধ্যাত্মিক হওয়া দরকার। আধ্যাত্মিকতাও বিজ্ঞান, মনোবিজ্ঞান জীবনের পাঠ পড়ায়, যা কাউন্সেলিং করতে সহজ হবে। সেই জন্যই বিবাহের আগেই আধ্যাত্মিকতার সাথে যুক্ত হন, মেডিটেশনের প্র্যাকটিস করুন এবং দেখবেন বিবাহিত জীবন সুন্দর জীবন হয়ে গেছে, সংসার স্বর্গতুল্য হয়ে গেছে এবং আনন্দময় জীবন নিয়ে এগিয়ে যেতে পারবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।